আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এটি হলো গরুর ভুঁড়ি রান্না করা। দেখুন কত চমৎকার একটা ভুঁড়ি রান্না করেছি আমি। এই ভুঁড়িটা আমি কিভাবে রান্না করেছি আপনাদেরকে দেখাই দেব। আপনারা সবাই হয়তো ফ্রিজে কম বেশ করে এখনো ভুঁড়ি আছে, তাই এভাবে আমার মতো রান্না করতে পারেন। চলুন যাওয়া যাক মূল ভিডিও। আমি আগে থেকে কুটে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট করেও কেটে নিয়েছি। দেখুন কতটুকু করে কেটে নিচ্ছি। এভাবে কেটে দিলে খেতে খুব ভালো লাগবে। ভুঁড়ি রান্না করার জন্য আমার কি কি মশলা লাগবে সেই মশলাগুলো আমি বাইটে নেব, আর সেগুলো কি কি আপনাদেরকে দেখাই দেব। সব মশলা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, আর কি কি মশলা, অল্প একটু জয়ত্রী, অল্প একটু জয়ফল, 2টে দারচিনি, কতগুলো কালো গোলমরিচ, আর আছে লবঙ্গ, আর 4টে এলাচ, জিরে, ধনে আর শুকনো মরিচ। এই সব মশলাগুলো আমি একসাথে সব কিছু বাইটে নেব। সব মশলা আমার বাইটে নেওয়া হয়ে গেছে। দেখুন সব কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার রান্না শুরু করব। প্রথম আমি এইখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার সেই বাইটে রাখা সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই সব মশলা আমি ভালোভাবে কষায় নেব। কষায় তেল ফুটোয় নেব। এর মধ্যে আমি 2টে তেজপাতা এবার ছেড়ে দিচ্ছি। গার পানি টানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে মশলাটা এবারে ভালোভাবে কষায় নেব। 2-3 মিনিট এভাবে নাড়ানোর পরে আমি এবারে আগে থেকে কুচিয়ে রাখা সেই ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে এই ভুঁড়িটা ভালোভাবে মাখায় নেব। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এই ভুঁড়িতে যে পানি আছে সেই পানি গলে যায়। দেখুন মাখায় নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে 5-6 মিনিট পরে দেখব কেমন পানি গলিছে। আপনাদেরকেও দেখাই দেব কতটুখানি পানি গলিছে। দেখুন কতখানি পানি হয়েছে, বেশ খানিকটা পানি গলিছে। প্রথমে আমি এই পানিটা ভালোভাবে টানায় নেব। টানায় নেওয়ার পরে আমি ফিরছি আবারও। পানি টানায় নেওয়া হয়ে গেছে। দেখুন এবার আমি এই সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। এইখানে আমি বেশ খানিকটা পানি দেব, আর এই পানিতে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি এভাবে পানি দিয়ে বারবার সিদ্ধ করার চেষ্টা করব। অনেক সময় একবার পানি দিলেও সিদ্ধ হয়ে যায়, আবার ভুঁড়ি তো 2-3 বার দেওয়াও লাগে। এবার এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করার পরে ফিরছি। আধা সিদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু কেটে দিচ্ছি। আমি ভুঁড়িতে আলু দিতে পছন্দ করি। কাদের কাদের এই ভুঁড়িতে আলু দেওয়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু আর ভুঁড়ি দুটি আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এতে আলু আধা সিদ্ধ হয়ে যাবে আর ভুঁড়িটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে আমি 2-1 মিনিট করার পর আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই ঝোলের পানি টানানোর পরে আমার ভুঁড়ি রান্না হয়ে যাবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং লাস্টে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই অবশ্যই। হয়ে গেছে আমার গরুর ভুঁড়ি রান্না করা। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে।
আর এইভাবে আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আপনারা এটা শুধুও খেতে পারেন, ভাতের সাথে অথবা রুটি, যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।